বলেন তো তাবলীগ বড় না ব্যক্তিত্ব বড়? দল বড় না তাবলীগ বড়? তাবলীগ দেখা উচিত, কোন গ্রুপ দেখা উচিত না আমার মতে। যান নেটে চলে যেতেছে, যায় যাক, বলে দিলাম কি হবে এটা দেখা যাবে পরে। জানেন ইসরায়েলে কয়টা মসজিদ আছে? এটাও তো জানেন না। ইসরায়েলে 700 মসজিদ আছে। 700। কত? 700। জানেন কত মুসলমান ইসরায়েলে বাস করে? 15 লক্ষ মুসলমান কাজ আছে ইসরায়েলে। কয়টা? কয়টা? 4টা। এমন কোন দেশ তো দেখলাম না যেখানে মুসলমান না আছে। এমন কোন দেশ তো দেখলাম না। হ্যাঁ, মসজিদ না থাকতে পারে, ফর্মালিটিকৃত মসজিদ না থাকতে পারে, কিন্তু মুসল্লা আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়। এরকম জমিন তো পেলাম না ঘুরে আমি আজ পর্যন্ত। 103টা তো দেখা হয়ে গেল, 7 মহাদেশ তো দেখা হইল। এরকম দেশ তো পেলাম না যেখানে মুসলমান না আছে, যেখানে সেজদা না হয়। কোয়ান্টিটি তো আছে, কোয়ালিটি নাই, যার কারণে এই দুরবস্থা। আসবাব সবার ঘরে আছে কিন্তু সুখ নাই। বলেন, খুলনা তো বড় পুরাতন শহর, ঠিক না? মুসলিম লীগের প্রেসিডেন্টের শহর এটা। সবুর খানকে চিনেন? সর্বপ্রথম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। আছে মনে হয় বাড়িটা এখনো, ঠিক না? না নাই, ভেঙে ফেলছেন? সবচেয়ে পুরান শহর। সুখের প্রসাদনী কার ঘরে না আছে বলেন? প্রত্যেকটা ঘরে তো সুখের প্রসাদনী আছে, কিন্তু সুখ কার ঘরে আছে বলেন? সুখ কেন নাই? শান্তি কেন নাই? নিরাপত্তা কেন নাই? অঙ্গীকার তো ছিল, উলাইকা লাহুমুল আমান। সব অঙ্গীকার তো আল্লাহর আমাদের সাথে ছিল। কোরআনে যতগুলো আল্লাহর অঙ্গীকার সবগুলো আমাদের সাথে ছিল। কার সাথে ছিল? কার সাথে? আমাদের সাথে ছিল। একটাও তো বাস্তবায়ন নেই। অঙ্গীকার কে করছে? আল্লাহ করছে, কিন্তু বাস্তবায়ন তো নেই। বাস্তবায়ন যদি হইতো তা আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে চষা চিনেন না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চষা আসছি, আমার মতো পায়ে চষা চিনেন না। আমি তো যুগ বিয়োগ মিলাইতে পারি না। আমি তো ভাবি এই যুদ্ধ দুনিয়ার কোথাও যদি হইতো তো আমি মনকে বুঝাইতাম, কিন্তু ফিলিস্তিনে মনকে বুঝাইতে পারতেছি না। কেননা যেখানে খলিল শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাবা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি শুয়ে আছে। কোরআন যাকে মুসলিম জাতির বাবা বলে, বাবা বলে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আশার ছিলাম না দুনিয়াতে, আমি আশার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দামিয়া। সৃষ্টির সর্দার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে, মনে হয় হুজুররা মানবে না। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পাইতেছি। যাকে সমগ্র সৃষ্টির আগে, অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে,
কোরআন দিতেছি কোরআন। সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলে ছিল। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম। আমি আব্বার দোয়ার ফল। আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলো চলতো। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি করা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছে। ওই বাবা যেখানে শোয়া ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়? ওয়াদিয়ে খলিল কোথায়? কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? সোয়া আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার। ফিলিস্তিনে ওই জমিনে যুদ্ধ, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ বিয়োগ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্য তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আরেকদিকে যদি নিয়ে যাই তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য, মক্কা মদিনাওয়ালা তো খলিলের ছেলে, ছেলেই তো বলতেছে আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম। ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢুকার আগেই বিতাড়িত করে দিব দাজ্জালকে, তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম নাকি? দাজ্জালের থেকে তো কম না। আপনি তো দেখেন নাই চোখে, আমি তো চোখে দেখে আসছি। আপনি তো ওই সাইনবোর্ড দেখেন নাই, যে সাইনবোর্ডে হিব্রু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষায় লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, আপনি তো দাজ্জাল বলেন, ইহুদিরা তো বলে রাসূলুল আমান। উনি আসলে সারা দুনিয়াতে নিরাপত্তা চলে আসবে। বড় সাইনবোর্ড তো লেখা আছে। খলিলের শহরে ওই যুদ্ধ, আবার ওদের হাতে, যাদেরকে আল্লাহ নিজে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাগ হয় না, পায়ে হাত রাখি। ডেলি তো 32 বার বলি
কেউ কেউ তো ইমামের দল নেই শুনে মসজিদও কাঁপায়। আমি বিরোধিতা করতেছিলাম, আপনার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আপনার ডেলি 32 বার মসজিদ কাঁপান, ডেলি 32 বার আমিন বলেন, আপনার দোয়া তো মাথার উপরে উঠে না। যদি উঠতো তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন? আপনি তো ডেলি 32 বার বলেন, আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান, মুসলিমকে বাঁচান, উম্মতে মুহাম্মদীকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান। শুধু আদর্শ, শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি? আমি তো বলি শুধু আদর্শ না, ওদের হাত থেকে বাঁচান, ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান, ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান, ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার সমাজ তো দিন দিন, যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আপনার ঘরের বিয়ে দেখেন, আপনার ঘরের শাদী দেখেন, আপনার ঘরের ঈদ দেখেন, আপনার ঘরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, সবগুলোর ভিতরে তো ওদের ছাপ লাগানো আছে। একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই, একটা দেখান। ওদের হাতে নিষ্পেষিত, যাদের ব্যাপারে 32 বার আবেদন করি, যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিদের হাতে। কারণটা কি একটু ভাবেন। আবার পিছে চলে যেতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, 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 কোয়ালিটি নাই। রাগ হয়ে যাবেন বলবো, মিডিয়ায় চলে যাবে, ঠিক না? কিন্তু ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে বলতেছি। বলেন তো, তাবলিগ বড় না ব্যক্তিত্ব বড়? দল বড় না তাবলিগ বড়? তাবলিগ কার হুকুম? কার হুকুম? বাল্লিগ মা উনসিলা ইলাইক, ঠিক না? বাল্লিগু আন্নি ওয়ালাউ বাল্লিগু আন্নি ইয়ারহামুকুমুল্লাহ। তাবলিগ বড় না ব্যক্তি বড়? হ্যাঁ, তাহলে তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব কেন? দুইজনেরই তো উর্ধে উঠা উচিত ছিল। যেখানে তাবলিগ দরকার, ব্যক্তি, ব্যক্তি কি দরকার? তাবলিগ দরকার। তাহলে বোঝা গেল এখানেও কোয়ালিটি নেই, এখানেও কি নাই, এখানেও কি নাই, এখানেও কি নাই, কোয়ালিটি নেই। তাবলিগ দেখা উচিত, কোন গ্রুপ দেখা উচিত না আমার মতে। যান নেটে চলে যেতেছে, যায় যাক, বলে দিলাম কি হবে এটা দেখা যাবে পরে। কেননা সত্য তো এটাই, আমি কারো খাইও না, পড়িও না, চাকরিও করি না, আর এটা করেও খেতে হবে না, ব্যবস্থা আছে। নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে, নেটে চলে আসছে। আমি তো বলে বেড়াই, আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, যেদিকে যাই ওদিকেই চলে, আল্লাহ চালায়া দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা মালিকের ইহসান মনে হয়, খাস কোনো ইহসান হবে আমার উপরে। তাইলে বুঝা গেল কোথাও কোয়ালিটি নাই। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখে।